এগুলো সবই আড়ং কোয়ালিটির বাঁশের জিনিসপত্র। সস্তা পেয়ে বস্তা ভরে এতগুলো বাঁশের জিনিস কোথায় থেকে কিনলাম জানতে হলে ভিডিওটি দেখুন। বর্তমানে বাঁশের জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছে বিশেষ একটি কারণে। আসলে মেয়েদের বিয়ের পর কোনো কারণ ছাড়া বাবার বাড়ি খুব কমই যাওয়া হয়। আমাদের গ্রামে ঢুকলেই চারপাশের প্রকৃতি দেখে মনটা একদম ভরে যায়। চারিদিকে সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগে। সবুজ পরিবেশ দেখলে আমার চোখে কি যে শান্তি লাগে। আসলে শহরের থেকে প্রত্যেকটা গ্রামে অনেক 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 বেশি সুন্দর থাকে। আমি আজকে বাবার বাসায় যাচ্ছি কারণ সেখান থেকে বাঁশের জিনিসপত্র তৈরি করে সেই কারখানায় যাব। বাড়িতে আমরা দুপুর বেলায় এসে পৌঁছাই আর আম্মু দেখি রান্না বান্না করে রেখেছে। এখন সবাই মিলে একসাথে খেয়ে নিব, খেয়ে দিয়ে তারপর বিকেলে বের হব বাঁশের কারখানার উদ্দেশ্যে। অনেকদিন পর আম্মুর হাতে রান্না খাচ্ছে, খুবই ভালো লাগছে। ঢাকায় যখন থাকি আম্মুর রান্নাগুলো খুবই মিস করি। এদিকে আরহামও বসে বসে ওর খাবারটা খেয়ে নিচ্ছিল। এখানে আসলে আমার বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে আমার আর কোনো টেনশন থাকে না। ওদের কি লাগবে না লাগবে, কখন কি খাবে সবকিছুই ওর নানা, নানু, খালা, মামা ওরাই দেখে থাকে। আর আমি বাড়িতে গেলেই আব্বু অনেক ধরনের সবুজ শাকসবজি কিনে নিয়ে আসে, কারণ আমি ফ্রেশ শাকসবজি খেতে খুবই পছন্দ করি। গ্রামের ফ্রেশ শাকসবজিগুলো একটু বেশিই মজা হয়। আর আমি যখন ঢাকায় চলে আসি তখনও অনেক ফ্রেশ শাকসবজি কিনে আব্বু আমাকে দিয়ে দেয়। কিছু শাকসবজি নিজেদের গাছেরও থাকে, সেগুলোও নিয়ে আসি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা যেমন বিশ্রাম নিতে পছন্দ করি, বিড়ালগুলো খাওয়া দাওয়া শেষে কত সুন্দর করে বিশ্রাম নিচ্ছে, দেখে খুব ভালো লাগছিল। আমরা দুপুরবেলা বিশ্রাম করতে পছন্দ করলেও বাচ্চারা কিন্তু তা নয়, ও কিন্তু খেলাধুলায় ব্যস্ত হয়ে গিয়েছে। নানা বাড়িতে এসে প্রিয় ডল আর প্রিয় গাড়িটি দিয়ে খেলতেই বেশি পছন্দ করে। আমার কাছে বাচ্চাদের অবস্থা দেখে মাঝে মাঝে মনে হয় ওরা ভাবে যে একটু ঘুমালে বা একটু বিশ্রাম নিলে, বসে থাকলে হয়তো ওদের সময়টা নষ্ট করা হচ্ছে। দিনের বেশিরভাগ সময়ই কিন্তু বাচ্চারা খুবই অ্যাক্টিভ থাকে। বাচ্চারা এদিকে খেলছিল আর বিশ্রাম করে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। বিকেলের একটু আগে আমরা রওনা দিচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশ অনেক দূরে। গ্রামের রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে আমি একদম হারিয়ে যাই। মাছ ধরার জন্য বাঁশে জাল দিয়ে রেখেছে, কি যে সুন্দর লাগছিল দেখতে। তো এই তো আমরা বাঁশের কারখানায় চলে এসেছি। ঢাকাতে অনেক জায়গাতেই বাঁশের জিনিসগুলো পাওয়া যায়, তবে দামটা অনেক বেশি। তবে বাঁশের জিনিসের দাম যতই বেশি হোক, যারা আসলেই বাঁশের জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করে তারা অনেক দাম দিয়েই কিনে নেয়। আমি যখনই আড়ং-এ যাই আমার বাঁশের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। তো আজকে আমি চলে এসেছি বাঁশের জিনিস তৈরি করে সেই কারখানা। আর এখানে যে জিনিসগুলো দেখছেন, এই যে বাঁশের ম্যাটগুলো, এগুলো কিন্তু আড়ং থেকে অর্ডার দেওয়া। মূলত আড়ং-এর অর্ডারকৃত বাঁশের জিনিসগুলোই এখানে তৈরি করা হয়। আমি ফেসবুকে দেখেছিলাম এবং অনেকের কাছে শুনেছিলাম এই জায়গাটির কথা, এখানে বাঁশের জিনিস তৈরি করা হয়। তবে ঠিকানা নিয়ে চলে আসলেও তেমন বেশি লাভ হয়নি, কারণ তারা আড়ং-এর মতোই দাম চাচ্ছিল। তো আমি তাদের বললাম আড়ং কিন্তু আমার বাসার সামনেই, তারপরও এত দূরে যেহেতু চলে এসেছি আপনাদের প্রাইসটা কমিয়ে রাখতে হবে। এটা শোনার পর প্রাইসটা কিছুটা কমিয়েছিল। বাঁশের ল্যাম্পগুলো দেখতে খুবই অসাধারণ ছিল। এই কারখানায় তৈরি পণ্যগুলো দেশের বাইরেও কিন্তু রপ্তানি করা হয়। এই ফলের ঝুড়িটা থাইল্যান্ডে রপ্তানি করা হচ্ছে। আমি তাদেরকে খুব রিকোয়েস্ট করেছিলাম আমাকে এই ফলের ঝুড়িটা দেওয়ার জন্য এক পিস, তো ওনারা কোনোভাবে রাজি হয়নি। এরপর আমি যে জিনিসগুলো এনেছিলাম, এই যে এখন আমাদের বাসায় এগুলো রোদে সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। আমাকে বলে দিয়েছিল এগুলো বাসায় নিয়ে সুন্দর করে শুকাতে হবে। এটা আমার বাবার বাড়িতে উঠানে বেশ সুন্দর রোদ আসে, এখানে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে তারপর ঢাকা নিয়ে যাব। আমার অনেক ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি বাঁশের জিনিস ব্যবহার করতে খুবই পছন্দ করি। অনেকেই জানতে চান আমি বাঁশের জিনিসগুলো কোথা থেকে নিয়েছি। তবে এর বাইরেও অনেক জায়গা থেকে কিন্তু আমি বাঁশের জিনিস সংগ্রহ করেছি। অনেক সময় অনেক জায়গায় গেলে বাঁশের জিনিসপত্র দেখতে পাই, সেখান থেকেও কিনে নিয়ে আসি। আর মাঝে মাঝে আড়ং থেকেও নেই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।